নবীজি বলেছেন, মান ওয়াজাদা সাআতাল ইদহায়া, যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রাখে এমন ব্যক্তি যদি কৃপণতা প্রদর্শন করে, কুরবানি না করে, কুরবানি নামক বিধান পালন করা থেকে দূরে থাকে, নবীজি বলেছেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই ব্যক্তি ঈদগাহের ময়দানে আসা তো দূরের কথা, সে যেন ঈদগাহের ধারের কাছেও না আসে, ঈদগাহের নিকটেও যেন না আসে। নবীজি ধমকের সুরে বলেছেন। ফালাম ইদহা, সামর্থ্য আছে কিন্তু কুরবানি করলো না, এমন কৃপণ মানুষ সমাজে আছে না নাই? মাল আছে, টাকা আছে, কিন্তু খরচ হবে অনেক বেশি, এই ভয়ে কুরবানি করে না, কুরবানি থেকে নিজেকে দূরে রাখে, দূরে সরিয়ে নেয়। নবীজি বলেছে ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই কৃপণ ব্যক্তি সে যেন ঈদগাহে প্রবেশ করা তো দূরের কথা, ঈদগাহের নিকটেও না আসে। কত বড় তাকিদ দিয়ে, ধমক দিয়ে নবীজি মালদার পার্টিদেরকে, মালদার লোকদেরকে সতর্ক করেছেন। সুতরাং যদি সামর্থ্য থাকে তাহলে কুরবানি করাই লাগবে। এই বিধানটি যিনি ওয়াজিব করেছেন তিনি কে? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।